আফটারনুন সবাইকে। তো চলো আজকে দেখাই যে আজকে আমাদের বাড়িতে কী কী লাঞ্চ হয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে আমরা খাই নিরামিষ। তো নিরামিষে কী রান্না হয়েছে চলো দেখাচ্ছি। যেরকম ভাত হয় সেরকম ভাত করে দিয়ে গেছে। আচ্ছা, এখানে আছে হলো ডালের বড়া, মটর ডালের বড়া। আর এখানে আছে ক্যাসপারের ভেজিটেবল সেদ্ধ, সয়াবিন সেদ্ধ। এখানে আছে ফুলকপির তরকারি। আর এখানে আছে ওরা আলু দিয়ে বড়া দিয়ে একটা তরকারি। ও আচ্ছা, ডাল দেখানো হয়নি, সরি। আর এটা আছে তেঁতুর ডাল, লাউ দিয়ে তেঁতুর ডাল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু উইথ পাপাডি। হ্যাঁ হ্যাঁ, থাকলে দাও। তোমার কি বলে, ইসের দিন মানে যেদিনকে মঙ্গলবার হয়, বা কখনো কখনো শনিবারও খাই আমরা। আমার মঙ্গলবারটা খাই কখনো কখনো ইচ্ছে হলে শনিবারও করি। তো এই মঙ্গলবার দিনটা এখন তো বরের দুধের কোনো আইটেম খাওয়া বারণ হয়ে গেছে, যেহেতু কিডনি স্টোনে হোমিওপ্যাথি খাচ্ছে। তো যেন তোমার পনির খাওয়া বারণ, নাহলে আমাদের পনিরটা হতোই হতো। তো পনির এখন যেহেতু খাওয়া মানে ওর খাওয়া বারণ, তো সেজন্য আমিও আর পনির খাই না। তো ওই জন্য ভাবি যে আগে শীতকালে তো অনেক ভেজিটেবলস ছিল, এখন তো ঢ্যাঁড়স আর পটল আর ঝিঙে ছাড়া কিছু পাওয়া যায় না। তারপর আবার আমার বর খায় না হলো, মানে বারণ আছে ঢ্যাঁড়স খাওয়া, সেজন্য ঢ্যাঁড়সও বাদ চলে গেল, রইল পটল আর ঝিঙে। তো প্রত্যেক উইকে আর পটল ঝিঙে খেতে ভালো লাগে। তো ভাবলাম যে তাহলে আজকে একটু ডাল ভিজিয়ে রাখি, বড়া করে আলু দিয়ে তরকারি করতে বলি, আর একটু ফুলকপির তরকারি করতে বলি, আর ডাল। তো ওটাই করেছে, দেখি কীরকম বানিয়েছে। খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে আবার আমাকে ওষুধ খেতে হবে। তারপর বর একটু বেরোবে, হয়তো বরের কাজ আছে। তো আমি একটা ঘুম লাগাবো। বিকেলবেলা মার আসার কথা, জানি না আসবে কি না। মার যদি শরীরটা ভালো থাকে তাহলে মা আসবে বলেছে। মা আসলে একটু ভালো লাগে, একটু বসে বসে মা আর আমি গল্প করি, দুজনের মনের কথা বলি। মায়ের সাথেই একমাত্র যার সাথে মন খুলে কোনো ঢাকাত মানে মানে যেটাই মনে হয় তুমি বলে দাও, কোনো চাপ নেই। সবার সাথে করা যায় না, বরের সাথেও তাই। মা আর বর এই দুজনই হলো লাইফের খুব স্পেশাল আমার লাইফে। বাবাও ছিল, কিন্তু বাবা তো এখন আর নেই। বাবা তো ছেড়ে দিয়ে চলে গেছে আমাদেরকে, মারা গেছে বাবা এবছর মার্চ মাসে। তো একজন কমে গেছে জীবন থেকে। ইম্পর্টেন্ট মানুষের মধ্যে, ভালোবাসার মানুষের মধ্যে একজন কম আছে এখন। যাই হোক, এটাই লাইফ, হয়তো এটা মেনে নিয়ে চলতে হয়, কিছু করার নেই। সবার লাইফে এরকম দিন আসে, আমার লাইফেও এসছে। যাই হোক, এসব নিয়ে